আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। বহুদিন পর জমজমাট বাফুফে ভবনের হলরুম, মাঠে গড়ানোর অপেক্ষায় ঘরোয়া ফুটবলের 2025-26 মৌসুম। 19 সেপ্টেম্বর চ্যালেঞ্জ লিগে মোহামেডান বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের বছরটা। তার আগেই মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান। ড্রতে একই গ্রুপে পড়েছে গতবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। গত লিগের স্ট্যান্ডিং অনুযায়ী 10 দলকে 5 পটে ভাগ করা হয়। একই পটে ঐতিহ্যবাহী দুই দলের এক গ্রুপে পড়ার কোনো সুযোগ ছিল না। প্রথম পট থেকে মোহামেডানের নাম আগে ওঠায় বি গ্রুপের প্রথম দল হয়েছে তারা। দ্বিতীয় পট থেকে আগেই উঠেছিল বসুন্ধরা কিংসের নাম। এতে কিংস ও মোহামেডান একই গ্রুপে পড়েছে। ফলে গ্রুপ পর্বে আবাহনী আর মোহামেডানের দেখা না হলেও মোহামেডানকে মোকাবেলা করতে হবে বসুন্ধরা কিংসের। সপ্তাহের প্রতি মঙ্গলবার 2 ভেন্যুতে ফেডারেশন কাপের 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ 5 ভেন্যুতে হলেও ফেডারেশন কাপের খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনা আর কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। কোন দিন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটাও নির্ধারণ হয়েছে ড্রতেই। বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলবে, তাই 23 সেপ্টেম্বর বি গ্রুপের ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10 দলই খেলবে এই আসরে। আমরা তো ভেন্যু কারোর উপর চাপিয়ে দিতে পারি না, দলগুলো আগ্রহী ভেন্যুগুলো আমরা দিয়ে থাকি। দলগুলো যে সমস্ত ভেন্যুতে আগ্রহ প্রকাশ করে থাকে, তো দলগুলোর আগ্রহটা এখানে আসলে মুখ্য ব্যাপার ছিল। তাদের আগ্রহী কিন্তু ভেন্যুগুলো নির্ধারিত হয়েছে। জাতীয় দল বাইরে ছিলেন এবং জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় কিন্তু এই সামনের এই লিগটাতে অংশগ্রহণ করবে। তো খেলোয়াড়দের অনুরোধই, কারণ খেলোয়াড়রা একটা ট্রমার ভিতর ছিল, যার ফলে আমাদেরকে তাদের মানসিক স্থিরতা দেওয়ার জন্য এইটুকু পিছিয়ে দিতে হয়েছে। একই অনুষ্ঠানে গেল মৌসুমের বেশ কিছু প্রতিযোগিতার পেন্ডিং প্রাইজও প্রদান করা হয়। লিগ সেরা গোলরক্ষক মিতুল মার্মা আবাহনীতে থাকলেও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া মোহামেডানের সোলাইমান দিয়াবাতে এবার গেছেন আবাহনীতে। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড স্যামুয়েল বোয়েটাং 19 গোল করে জিতেছেন গত লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এটি আমার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। 2021 সালে ঘানার দ্বিতীয় স্তরের লিগে 21 বার গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। বাংলাদেশে আমার প্রথম মৌসুম ছিল গতবার। প্রথমে সর্বোচ্চ গোলদাতা হতে পারবো ভাবিনি। এখন ক্লাব বদল করে মোহামেডানে এসেছি, এখানেও সর্বোচ্চ গোলদাতা হতে চাই। সেরা কোচ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডানের শিরোপাজয়ী কোচ আলফাজ আহমেদ। এমন অর্জন তাকে এবং ভবিষ্যৎ কোচদের আরও অনুপ্রাণিত করবে বলে জানান তিনি। বাংলাদেশি হিসেবে আমি বিশাল অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আমাকে দেখে ভবিষ্যতে যারা বাংলাদেশে কোচিংয়ে আসবে তাদের একটা অনুপ্রেরণা হিসেবে একটা প্রতিষ্ঠিত হলো, এবং এই অনুপ্রেরণার মাধ্যমে আমি আরও এগিয়ে যেতে চাই। এসব পুরস্কার প্রদানে বাফুফে আগে অ্যাওয়ার্ড নাইটের আয়োজন করত, তবে 1 দশকেরও বেশি সময় ধরে খেলা শেষে মাঠেই ট্রফি তুলে দেয়া হয় ফুটবলারদের হাতে। আর ব্যক্তিগত পুরস্কার প্রদানে বেশ কিছু হিসেব নিকেশ থাকায় তা দিতে কিছুটা সময় তো লেগেই যায়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।